এই টাকার জন্য আমার বোন মারা গেছে। যতক্ষণ না পর্যন্ত আমার বোনের জীবন ফেরত পাবো ততক্ষণ পর্যন্ত আমি এই ব্যাংকেই থাকবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, দুনিয়ার টাকার গোলাম নাটকের ১৯ নম্বর পর্ব দেখে আপনাদের কার কার অবস্থা খারাপ হয়ে গেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। একের পর এক এমন সব অভাবনীয় ঘটনা ঘটে চলেছে এই নাটকে, যা দর্শকদের রীতিমতো ভড়কে দিয়েছে। একদিকে শেহজাদের হারিয়ে যাওয়া অতীত ফিরে আসার পর পরিবারে ঝড়ের সৃষ্টি হয়েছে, অন্যদিকে ব্যাংকের ভুলের কারণে এক অসহায় বোনের মারমৃত্যু আত্মহত্যার ঘটনা পুরো গল্পটাকে সম্পূর্ণ পাল্টে দিয়েছে। আজকের এই ১৯ নম্বর পর্বের মূল বিষয়গুলো রিভিউ করব এবং ২০ নম্বর পর্বে কি বড় চমক আসছে তার একটা এক্সক্লুসিভ ধারণা দেব, তাই একটু স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, ১৯ নম্বর পর্বের শুরুতেই একটা অন্যরকম রিয়াকশন দেখতে পাই আমরা। শেহজাদ চৌধুরীর স্মৃতিশক্তি ফিরে এসেছে ঠিকই, কিন্তু বিগত ৬ মাস সে গোলাম হিসেবে যে জীবন কাটিয়েছিল তার একটা বিন্দুও তার মনে নেই। ঋতু যখন তার সামনে হাতের সেই বিশেষ ট্যাটু এবং পুরনো দিনের স্মৃতিগুলো এক একে হাজির করে, তখন শেহজাদের পায়ের তলার মাটি সরে যায়। সে বুঝতে পারে এতদিন সে যাকে নিছক চাকর ভেবে অবহেলা করেছে সেই গোলাম আর শেহজাদ আদতে একজনই মানুষ। তবে এর চেয়েও অনেক বড় এবং পিনপতন নীরবতা এনে দেওয়া ট্র্যাজেডি ঘটে পীর ঠিক পরেই। শেহজাদ তার নিজের চেকে সই করে এক গরিব বোনের বিয়েতে আর্থিক সহায়তা করতে চেয়েছিল, কিন্তু ব্যাংকের চরম গাফিলতিতে সেই চেকটি জাল বলে ঘোষণা করা হয়। হাজারো মানুষের সামনে এমন অপমান সহ্য করতে না পেরে সর্বস্ব হারানো অসহায় মেয়েটি চরম পথ বেছে নেয় এবং আত্মহত্যা করে। বোনের এমন করুণ মৃত্যুর খবর পাওয়া মাত্রই শেহজাদের ভেতরের শান্ত ভাবটা চিরতরে উবে যায়। সে একটা প্রচণ্ড জেদ নিয়ে সোজা গিয়ে হাজির হয় ব্যাংকে। ব্যাংকের ম্যানেজার যখন নিজের অপরাধ ঢাকতে উল্টো গরিব মানুষদের মূর্খ বলে অপমান করতে শুরু করে, তখন শেহজাদের রাগ বিস্ফোরিত হয়। ব্যাংকের ভেতর সে যা শুরু করে তা এক কথায় অবিশ্বাস্য এক তাণ্ডব। পর্বের একেবারে শেষ দৃশ্যে তার সেই গর্জে ওঠা ঘোষণা, বোনের রক্তের হিসাব না মেটানো পর্যন্ত সে এই ব্যাংক থেকে এক পাও নড়বে না, গল্পটিকে এক ভয়ঙ্কর ক্লাইম্যাক্সে নিয়ে দাঁড় করিয়েছে। তাহলে বন্ধুরা, এবার একটু চোখ রাখা যাক আসন্ন ২০ নম্বর পর্বের দিকে। সেখানে ঠিক কি হতে চলেছে? পর্বের শুরুতেই ব্যাংকের ভেতরে শেহজাদের চরম প্রতিশোধ আর রাগ রূপের আসল বিস্ফোরণ দেখতে পাবেন আপনারা। ওই দুর্নীতিবাজ ম্যানেজার ও স্টাফদের সেদিন কোনোভাবেই রক্ষা নেই। শেহজাদ পুরো ব্যাংকটাকে এবার কাঁপিয়ে ছাড়বে। তবে পর্দার আড়ালে অন্য এক বড় রহস্যেও কি দানা বাঁধছে? এই জাল টাকার ঘটনার পেছনে কি কুখ্যাত দাউদ খানের কোনো গভীর হাত রয়েছে? শেহজাদকে পুরোপুরি ধ্বংস করতে দাউদ খান ব্যাংক ম্যানেজারকে মোটা টাকায় হাত করে এই ফাঁদ পেতেছিল। অন্যদিকে ফাতেমা কি আসলেই কোনো অপরাধের সাথে জড়িত, নাকি তাকে উদ্ধার করার নামে পুরোটাই রিশাদের সাজানো একটা নোংরা চক্রান্ত? ফাতেমা হয়তো না জেনেই এই জটিল জালে ফেসে গেছে, আর রিশাদ নিজের ফায়দা লুটতে আড়ালে থেকে সবকিছু নিয়ন্ত্রণ করছে। এই সমস্ত উত্তেজনার মাঝে সবচেয়ে বড় সংকটে পড়েছে ঋতু। শেহজাদ এই ব্যাংক কাণ্ড মিটিয়ে বাড়ি ফিরলে তখন কি সে ঋতুকে তার স্ত্রীর অধিকার দেবে, নাকি তার পুরো মনোযোগ চলে যাবে ফাতেমার দিকে? একই সাথে রিশাদ ও ফাতেমার সব মিথ্যে মুখোশ কি এবার চিরতরে খুলে যাবে? বন্ধুরা, আপনাদের কি মনে হয় শেহজাদ কি ব্যাংকের এই দুর্নীতিবাজদের সঠিক শাস্তি দিতে পারবে? আর এই জাল টাকার পেছনে কি দাউদ খানের হাত রয়েছে? অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এই নাটকের এমন সব রোমাঞ্চকর আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।